বাবা আমাকে দেখলে বাবা? আরে হ্যাঁ তোমায় ডেকেছি। শোনো বাবা, আমি আজ পঞ্চগড়ে করে যাচ্ছি, আর তুমি বাড়িতে থাকো, আর বাড়ি থেকে কোথাও যাবে না কিন্তু। ঠিক আছে বাবা, আমি বাড়ি থেকে কোথাও যাবো না। বাবা আমার জন্য আসার সময় কিছু খাবার নিয়ে আসবি বাবা। আর ঠিক আছে, তোমাকে একটা কথা বলতে চাচ্ছি বাবা। ওই পাড়ার লোকজন সবাই বলছে তুমি নাকি সুদ খাও, তুমি নাকি ঘুষ খাও। আজ টাকা আছে বলে এই সমাজের সবাই আমাকে আজ টাকা না থাকলে এই সমাজে কেউ আমাকে দাম দেবে না। আর টাকাই হচ্ছে ভবিষ্যতের পুরুষের একমাত্র সম্বল। আর আজ থেকে যে কথাটা বলছিস, আর কোনদিন যেন শঙ্কর এই কথাটা তোর মুখ থেকে না আছে তাহলেই বুঝতে পারবা। বাবা তুমি এসব ছেড়ে দাও বাবা। তুমি সুদ খাও ঘুষ খাও বলে সেই জন্য আজ আমার এই অবস্থা। আমার আর আমার সময় নেই, কোর্টে যেতে হবে। কোর্টে থেকে এসে তোমাকে এই কথার জবাব দেব। আজ তুমি বুঝলে না বাবা, একদিন ঠিকই বুঝবে। টাকার নেশে তুমি পাগল হয়ে গেছো বাবা। এই সাধারণ গরিব মানুষগুলোকে রেখে তুমি রাজপথ খাচ্ছ বাবা। তাদের অভিশাপ একদিন তোমাকে পূর্ণ করে দেবে বাবা, একদিন পূর্ণ করে দেবে বাবা। আমি যে কথা বলেছিলাম সেটা সত্য, সেটাই সত্য বাবা। तेरी पूजना तारा तेरो तेरी पूजना तारा तेरो
কাবে কাউকে চিনি না। সাধুদাকে দেখছি না। সাধুদা সাধুদাকে খুঁজে না পেলে যে নগরে দিচ্ছে হবে না। এই নগরে আমি তো কাউকে চিনি না। সাধুদা বলো তোর কি হয়েছে? সাধুদা তুমি জানো, সাধুদা তুমি জানো আমি গোবিন্দের পাল্লাই করে আমি জমি জায়গা সব বিক্রি করে আছি। বাড়ি দিতে টুকু পর্যন্ত আমি বিক্রি করে দিয়েছি। আজ তাই তো তাদের ভিক্ষার জন্য নিয়ে আমি এসেছি তোমার সাথে এই নগরে ভিক্ষা করবো বলে। কিন্তু আমি তো এই নগরে কাউকে চিনি না। চলো না সাধুদা। তুমি একই এক করে আছিস সেই জন্য আমার তাদের ভিক্ষার যদি তুমি দিয়েছে তাই তো এসেছি। চলো চলো সাধুদা, আমাকে নগরে ভিক্ষা করতে নিয়ে যাবে। চলো। তোমাকে কিছু বলেনি? তোমার বাসায় গিয়েছি বলেছিল, সাধুদা বলেছিল কি বলো কমলা, সে তোমার বলেছিল, কিন্তু আমি কোনো কথা শুনিনি। এসব কথা আর বলে লাভ কি? বাসায় কি বলো কমলা রাখে রয়েছে, আমাকে নগরে নিয়ে চলো, কারণ এই নগরে আমি কাউকে চিনি না। আরে ভিক্ষা করো। চলো চলো সাধুদা চলো। ভগবান সেই আমাদের এই কাজে ভিক্ষার খোলা দিয়েছে, তাই আর দেরি না করে আমরা দুজন ওই গ্রামে আমরা ভিক্ষা করবো। তাই চলো, শুধু আমরা ভিক্ষার জন্য ভিক্ষার গান গাইবো, চলো আমরা এখান থেকেই শুরু করে দিই। নগর পাশি মধু সে পথের বিকারি মধু সে পথের বিকারি। সারদা সারদা দয়া করে দেন গোবিন্দা, দয়া করে দেন গোবিন্দা, বহুত কাশি তরি সে ভাবি সে
দয়া করে ভগবিতা মহাবিকাশী চন্দ্রী কর্মপুষে কবিরহদাত কর্মপুষে খামিরা আমি যে আর হাঁটতে পারছি না সাধুরা, সারাদিন ওদেরকে ঘুরেছি, আমি যে আর হাঁটতে পারছি না সাধুরা। সামনে বাড়ি দেখা যাচ্ছে, চলো চলো আমরা এই বাড়িতে যাই। এই বাড়িটা হচ্ছে শাহবাবুর বাড়ি, বেশি ভালো নয়, ওই বাড়িতে আমি যাবো না। সাধুরা ওই বাড়িতে গেলে যাওয়ার ভীষণ লজ্জা করে। যারা ভিক্ষা করে ভিক্ষা করে যার দিকে যা তাদের আমার কিসের লজ্জা? ভিক্ষা করা যে আমার প্রাপ্য, ঠিক আছে সাধুরা, আর ভিক্ষা না করলে যে আমাদের সাধুরা তুমি যখন বলছো তবে চলো শাহবাবুর বাড়িতে ঈশ্বর রয়েছে, চলে